আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদেরকে আলিফ লেসনে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের যে বাংলা ব্যাকরণের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের দ্বিতীয় পর্ব। তো চলুন আজকে আমরা শুরু করি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধ্বনির যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি ধ্বনি হলো শব্দের একক। আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে কিভাবে ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে ভাষা এসেছে, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইয়াটা দেখি যে প্রথমে আমরা দেখেন প্রথমে আমাদের ধারাটা কেমন দেখেন। এই যে এটা হচ্ছে আমাদের ক্রম। দেখেন আপনারা যদি খেয়াল করেন বুঝতে পারবেন। এখানে আমি লিখেছি ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। এখানে ধ্বনি এবং বর্ণ দুটোই কিন্তু সেম, ঠিক আছে। কেননা ধ্বনি যেটা বর্ণও সেম, অর্থাৎ ধ্বনির একটা লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই এই দুইটা হচ্ছে সেম। তাই এই দুইটি একই বললাম, আমি এটা আলাদা করে রাখলাম। ধ্বনি থেকে আসছে শব্দ, শব্দ থেকে আসছে বাক্য, বাক্য থেকে আসছে ভাষা। এখন শব্দগুলো লিখিত রূপে হলে আপনার বর্ণ হবে, বর্ণরূপে লিখতে হবে। বাক্যগুলো লিখিত রূপে হলে বর্ণরূপে হবে। তারপর ভাষা রূপে হচ্ছে আপনার লিখিত রূপে হলে বর্ণ আকারে লিখতে হবে। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন এটা। কিন্তু সবগুলোই কিন্তু মূলত ধ্বনি থেকে সৃষ্টি। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে শব্দের একক হচ্ছে ধ্বনি, একেবারে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আবার ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি, ঠিক আছে। একবার ফার্স্ট ধ্বনি একক হচ্ছে যেটা একেবারে প্রথমে হয় একেবারে, তো প্রথমে হচ্ছে ধ্বনি। তাই আমরা বলতে পারি যে ভাষার একক, বাক্যের একক, শব্দের একক, সবগুলো ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আর বর্ণ আর ধ্বনি তো সেম, আমরা বুঝতে পেরেছেন। এরপর আসেন এখানে, এটা একেবারে সহজ ছিল, এটা আমরা তো আলোচনা করিনি। এবার আসেন আমরা একটু ধ্বনির ডেফিনেশনটা আমরা একটু আজকে দিই, যদিও বা গত ক্লাসে দিয়েছিলাম, কিন্তু যারা শোনেন নাই তাদের ক্ষেত্রে আমি আরেকবার দিতে যাচ্ছি। দেখেন ধ্বনিটা হচ্ছে আমাদের শরীরের ভিতর একটা বেলুনের মতো একটা অঙ্গ রয়েছে যেটাকে বলা হয় ফুসফুস। আমরা যখন নিঃশ্বাস নিই সেটি ফুলে যায় এবং নিঃশ্বাস ছেড়ে দিলে সেটি ছোট হয়ে যায়। যখন আমরা নিঃশ্বাস নিয়ে এটি যখন ফুলে যায়, যখন আমরা আমাদের নাক অথবা মুখ দিয়ে বাতাসটা ছেড়ে দেই, তখন এটি বের হওয়ার সময় হয়তো সরাসরি বের হয়ে যায়, নয়তো কোনো একটা বাধাপ্রাপ্ত হয়। যদি বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে নতুন নতুন সাউন্ড তৈরি হয়। ওই সাউন্ডগুলোকেই কিন্তু আমরা ধ্বনি বলে থাকি। যেমন আমি এখন নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নেওয়ার পর আমি বলছি কি ক, বেরোর সময় মানে মাঝখানে হালকা করে থেমে গিয়েছে, তো এটাও কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট করেছে। আবার আমি যদি আপনাকে বলি অ, একবারে যদি বলি অ, আ, ই, একেবারে হুবহু বের হয়ে যাচ্ছে, কোনো মাঝখানে বাধা নেই, সরাসরি মানে ফুসফুস থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার, এটাও কি ধ্বনি। এখন আসেন ধ্বনি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই সাউন্ড একবার বাধাপ্রাপ্ত হয় না। এই বাধাপ্রাপ্ত হওয়া না হওয়া নিয়ে আবার দুই প্রকার। একটা হচ্ছে ব্যঞ্জন স্বরধ্বনি, আর একটা হচ্ছে কি মানে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি। এখন ব্যঞ্জনধ্বনি হচ্ছে মানে যেগুলো বাধাপ্রাপ্ত হওয়া ছাড়াই অ, আ, ই, এ, এগুলো বাধাপ্রাপ্ত হওয়া ছাড়াই যেগুলো বের হয়ে যায় এগুলো হচ্ছে ব্যঞ্জন স্বরধ্বনি। আর দুঃখিত, স্বরধ্বনি। আর যেগুলা বাধাপ্রাপ্ত হয়ে বের হয় যেমন কি ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে ব্যঞ্জন স্বরধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। এবং এগুলাকে লিখলে লিখিত রূপটাকে আবার ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ বলা। আশা করি আপনারা এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা ধ্বনির প্রকারটা মোটামুটি বুঝে গেলেন। এবার আসেন ধ্বনির প্রকারের মধ্যে যেগুলা সরাসরি বের হয়ে যায়, অর্থাৎ অ, আ, এগুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে উচ্চারণ। দেখেন আমরা যখন সরাসরি করি সেখানে মাঝে মধ্যে টান হয়, আবার মাঝে মধ্যে টান হয়, যেমন কি ই, রস্যই, দীর্ঘ ই, এখানে কিন্তু একটু টান হবে। রস্যৌ, দীর্ঘ উ, এখানে কিন্তু টান হবে। কিন্তু যদিও বা আধুনিক বাংলা ভাষায় এটা হয় না। এটা হচ্ছে সংস্কৃতি ভাষা থেকে আমাদের বাংলা ভাষার মূল আসা, তো তাই সংস্কৃতি ভাষার একটি প্রভাবের কারণে আমরা এগুলাকে ব্যবহার করে থাকি। আদৌ কিন্তু এগুলা আধুনিক বাংলার মধ্যে কিন্তু কোনো প্রকারের প্রভাব ফেলে না, ঠিক আছে। তো এখানে ই হচ্ছে কি মানে কিছু আছে
দীর্ঘস্বর কিছু রয়েছে, হ্রাস মানে হ্রাস, হ্রস্ব স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি, হ্রস্ব স্বরধ্বনি। তো দীর্ঘ স্বর যেগুলো টান আছে, যেমন কি স্বর অ, যেগুলো দীর্ঘস্বরগুলো, যেগুলো হ্রস্ব স্বরে হবে, দীর্ঘস্বর হবেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন। এই যে এগুলো হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, টান হবে না একেবারে। অ, ই, ও, রি, আ, ই, এটা সরিটা এরকম হবে, ই, এটাও উ, এ, ওই, ও, ও। আসলে বুঝতে পারছি এটা এটা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি, এটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর লিখিত রূপটাকে এগুলোকে বলবো রস্ববর্ণ, দুঃখিত, রস্বস্বর বর্ণ, আর এগুলোকে দীর্ঘস্বর বর্ণ বলবো। আশা করি আপনারা এই বেসিকটা বুঝতে পেরেছেন। এবার আসেন আরেকটি, এখানে আপনার কয়েকটি ধ্বনির মধ্যে বেশ কম আছে, যেমন কি এখানে দুইটা শব্দ আপনি এখানে দুইটা বর্ণ এখানে একটু খেয়াল রাখতে হবে। দেখেন ভালো করে, এই দুইটা বর্ণ একটু ভালো করে খেয়াল রাখেন। এই দুইটা বর্ণের একটু অন্যগুলোতে কিন্তু পার্থক্য আছে। কেমন পার্থক্য দেখেন, এই যে ইয়াটা রয়েছে সেটি কিন্তু মূলত দুইটি ধ্বনির সমন্বয়ে গঠিত। তা হলো এই যেগুলা দেখেন খেয়াল করেন, ও, ওই এর সাথে অ প্লাস এ, অই, দেখেন তো, অই, অও, অই। এখন আমরা একটু সংক্ষিপ্ত করে বললে ওই, ও আর কি। দুইটা বর্ণের ধ্বনি দ্বারা গঠিত, তাই এগুলোকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি, কেননা দুইটি জিনিস নিয়ে গঠিত। আরেকটি রয়েছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিটি হচ্ছে যেগুলার মধ্যে কোনো প্রকারের একেবারে পিওর যে স্বরধ্বনি, একেবারে কিছু বাজে না, যেগুলো একেবারে স্বতন্ত্র 7টা কি রয়েছে স্বরধ্বনি রয়েছে, মানে একেবারে ফুসফুস থেকে আগত বাতাসটা সরাসরি বের হবে এবং এই সাউন্ড একটার সাথে একটা মিলবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই দুইটার সাথে এরকম কোনো কিছু মিল থাকবে না, একেবারে 7 ধরনের 7টা সাউন্ড। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে যথাক্রমে, এগুলো হচ্ছে আপনার যে 7 ধরনের সাউন্ড। এর সাউন্ড কীরকম, অ, ই, ও, এ, ও, রি। ঠিক আছে, 7 ধরনের সাউন্ড। এবার আসেন এখানে আরেকটু কিছু বেসিক রয়েছে। ফার্স্টে দেখেন এখানের মধ্যে দুই রকম আমরা দেখতে পাচ্ছি, দুই ধরনের। এটা হচ্ছে মূলত এটা কিন্তু আমরা সাধারণত বাংলার মধ্যে লিখে থাকি না, আমরা লিখে থাকি, কিন্তু দুই রকম উচ্চারণ থাকে। একটা হচ্ছে সাধারণ এ, আর একটা হচ্ছে এই। যেমন এককে আমরা কিন্তু এক বলি না, এক বলি, মানে একটু মানে কি করা, যেটাকে আরবিতে এমালা বলে, এক। ঠিক আছে, মানে একটু চ্যাপ্টা করে বলা, তাই এটাকে আমরা বলবো। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পেরেছেন। এবার আসেন মানে রি বর্ণটা দেখেন, রিটা কিন্তু আমাদের বাংলা ভাষায় কিন্তু মূল বাংলা ভাষায় কিন্তু না, রিটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আসছে। এটা আপনার এমনি জেনে রাখাটাই ভালো। সংস্কৃত ভাষার একটি শব্দ, আমাদের খাঁটি বাংলার কিন্তু এটা কি নয়, খাঁটি বাংলা নয়। তো আশা করি আমাদের এই ধ্বনির উপর এই অনেকগুলো বেসিক তথ্য আপনাদেরকে দিলাম, এগুলো মনে রাখলে আপনারা অনেক কিছু সূক্ষ্ম বিষয় জানতে পারবেন। মানে এগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু নতুন শিখতে পারবেন। তো যদি আমাদের এই পড়াগুলো ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের ভুল হয়ে থাকলে আমাদেরকে সংশোধন করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।